নমস্কার বন্ধুরা, আমি তোমাদের বন্ধু চন্দন হোস্ট হিসেবে চলে এসেছি আমার চ্যানেল স্পোর্টস স্টোরিতে। সবাইকে স্বাগতম। আজকে আমরা কয়েকটা স্পোর্টস আপডেট নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। প্রথমেই আসি হকি নিয়ে। আজকে এশিয়া কাপ হকির সূচনা হয়ে গেল বিহারে। এই ম্যাচ আয়োজিত হলো এবং এই ম্যাচে ইন্ডিয়ার এগেনস্টে ছিল চায়না। একটা খুব ভালো ম্যাচ হয়েছে এবং ইন্ডিয়া 4-3 গোলে চায়নার বিরুদ্ধে জয়লাভ করেছে। এবং এই ম্যাচে আমাদের ভারতীয় দলের অধিনায়ক হরমনপ্রীত সিং 3টে গোল স্কোর করে হ্যাটট্রিক করেছে এবং আমাদের ওয়ান অফ দ্য লিজেন্ড হকির যুবরাজ সিং একটা গোল স্কোর করেছে। খুব ভালো ম্যাচ হয়েছে। ইউটিউবে এর ভিডিও আছে, তোমরা চাইলে আমি কমেন্টের মধ্যে ডেসক্রিপশানে আমি আমার ভিডিও ডেসক্রিপশানে এই ম্যাচের হাইলাইটসের লিঙ্ক দিয়ে দেবো। এবং আসি পরবর্তী আপডেট নিয়ে। ক্রিকেট, এবার ফিরে আসে আমাদের ক্রিকেটে সঞ্জু স্যামসন আবার একটা হাফ সেঞ্চুরি করেছে কেরালা প্রিমিয়ার লিগে। এবং এশিয়া কাপ নিয়ে আসি। এশিয়া কাপ আগামী মাসের 9 সেপ্টেম্বর থেকে এশিয়া কাপ শুরু হতে চলেছে দুবাইয়ে। এবং প্রথম ম্যাচে হংকং ভার্সেস আফগানিস্তান ম্যাচ হবে এবং 10 তারিখ ইন্ডিয়ার প্রথম ম্যাচ। ইন্ডিয়া 3টে ম্যাচ খেলবে গ্রুপ লিগে। প্রথম ম্যাচ ইউএইর এগেনস্টে 10 তারিখ, 14 তারিখ পাকিস্তানের এগেনস্টে এবং ওমানের সাথে 19 তারিখ খেলবে। ওমানের বিরুদ্ধে 19 তারিখ খেলবে। এবং এই ম্যাচগুলি 7:30 থেকে সোনি লিভ চ্যানেলগুলোয়, সোনি লিভ অ্যাপসে এবং সোনি স্পোর্টসের চ্যানেলগুলোয় লাইভ টেলিকাস্ট হবে। এবং আরেকটা কথা বলে রাখি যে একটাই ডবল হেডার ম্যাচ আছে গ্রুপ লিগে, সেটা হলো 15ই সেপ্টেম্বর। 2টো ম্যাচ আছে, বাকি সব দিনে একটা করে ম্যাচ আছে। ইন্ডিয়া থেকে 7:30 টাইম থেকে লাইভ টেলিকাস্ট শুরু হবে। এবার আসি আইপিএল সম্পর্কিত একটা আপডেট নিয়ে, যে আইপিএলের কলকাতা নাইট রাইডার্স খুব সম্ভবত প্রায় কনফার্মের দিকে যাচ্ছে। যে নিউজটা বেরিয়ে আসছে যে আগামী বছর থেকে বোলিং কোচ হিসেবে যোগ দিতে চলেছে ডেল স্টেন। খুব শীঘ্রই তারা এটা আগে অফিসিয়ালভাবে পাবলিশ করবে। এই ভিডিওতে স্পোর্টস আপডেট নিয়ে এখানে এই ভিডিওটা শেষ করলাম। এইগুলি দেওয়া ছিল। সবাইকে ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল আইকনটা অন করে দাও। ধন্যবাদ।